এখানে একটা বাইক বিক্রির চলতেছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। কিরকম বিক্রি হয়েছে? এই পর্যন্ত 6টা বিক্রি হয়েছে। এই নোয়াখালীতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বাইকের হাট, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড বাইকের হাট বসেছে। এখানে ক্রয় বিক্রয় হচ্ছে। এটি হচ্ছে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার আলামিন বাজারের একদম পাশে। আলামিন বাজার থেকে মাত্র 1 কিলোমিটার পূর্বে সিদ্দিকুল্লাহ সুপার মার্কেট বলা হয়। ঠিক এই সুপার মার্কেটের পাশেই অস্থায়ীভাবে সম্ভবত সপ্তাহে একদিন শুক্রবারে এখানে এই যে সেকেন্ড হ্যান্ড বাইকের ক্রয় বিক্রয় হচ্ছে। তো আসলে মেলাটা বাজারটা কেমন জমেছে সেটা আমরা দেখব, বেচা বিক্রি হচ্ছে কিনা সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। আজকে একদম প্রথম হাট, যদিও আমরা জানতে পেরেছি ওনাদের কাছ থেকে যে সপ্তাহে প্রতি শুক্রবার করে এখানে বাজারটা মিলবে, তবে আমরা জানার চেষ্টা করব আসলে এই ব্যতিক্রমী উদ্যোগের পিছনে বা ব্যতিক্রমী আয়োজনের পিছনে কারা উদ্যোগ নিয়েছেন, যে তাদের মূল উদ্দেশ্যটা কি সেটা একটু জানার চেষ্টা করব। আমরা কর্তৃপক্ষের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আসলে বেচা বিক্রি হচ্ছে কিনা সেটিও একটু জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রথম হাট হিসেবে বেশ কিছু আপনার ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটেছে। আমরা বেশ কিছু বাইক দেখতে পাচ্ছি। আজকে প্রথম দিন হলেও যথেষ্ট পরিমাণ আমরা বাইক দেখতে পাচ্ছি ইতিমধ্যে, বেশ কিছু বাইক। যদিও আমি প্রথম দিন হিসাবে এতটা আশা করিনি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে না, প্রথম দিন হলেও এখানে মানুষের যথেষ্ট পরিমাণ আসলে আশা ছিল যে আমরা যাব এখানে মেলায় অংশগ্রহণ করব, বাইক বিক্রি হোক আর না হোক আমরা মেলাটা আসলে জমে তোলার জন্য যা যা করা দরকার সেটি করব, এমনটাই আমরা আসলে দেখতে পাচ্ছি স্থানীয়দের আবেগটা। এখানে বাইদের একটা বাইক দেখেছে, বাইকটা সম্ভবত এটা আপনি কত চেয়েছেন? 60,000 টাকা চেয়েছেন। কাগজপত্র আছে কি? কাগজপত্র নাই, শুধুমাত্র এই যে আপনার এই যে কি শোরুমের সেল যেটা এরকমটাই বলতেছেন। যদিও বাজারটা সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আসার পরে দেখলাম যে ঠিক জুমার পরে মানুষ আসতে শুরু করেছে, মানুষের মেলাটা আসলে জমতে শুরু করেছে। তো আমরা আরো কিছুক্ষণ দেখবো আসলে মেলাটা কতটুকু জমে, যেহেতু আমরা দূর থেকে এসেছি, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো। এখানে একটা বাইক বিক্রির চলতেছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। আসলে কত টাকায় বিক্রি হচ্ছে, কি গাড়িটা সেটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। উনি ট্রায়াল দিচ্ছেন, সম্ভবত এটি উনি ক্রয় করবেন। হ্যাঁ, সম্ভবত ক্রয় করবেন, এই জন্য উনি ট্রায়াল দিচ্ছেন। আমরা একটু দেখি। কাকু গাড়ি তো চালাই দেখছেন, কি বুঝলেন? গাড়ি ভালো বুঝছি। আচ্ছা, হেমিয়ার দাম কত স্যার? আপনি কত কন? না, এখনো কথাবার্তা হয় নাই। জিজ্ঞেন না কত চাইছেন আপনি? 1,60,000। 1,60,000 চাচ্ছেন। কত সিসির গাড়ি এটাই? 150। কত কিলোমিটার গাড়ি চলেছে? 24,000 কিলোমিটার। 24,000 কিলোমিটার চলেছে। এবার আপনি বলেন, আপনি কোন কত দিবেন? আমি 90,000 দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ কইছি না, আমরা কোন দর খরচা কইছি কিন্তু চলতেছে, আমরা সেটাই দেখতেছি। আপনি কোন কত কইছেন? এনে কি আপনি 80,000 কত কইছে? আমার সাথে ভিডিওগুলো একদম মন থেকে হইব। মাশাআল্লাহ, আমরা বিক্রেতার মুখ থেকে 1,50,000 টাকা পর্যন্ত আমরা শুনতে পেয়েছি। যদিও উনি প্রথমে বলেছিলেন যে আর নিচের দিকে আসা সম্ভব নয়, কিন্তু এখন আমরা দেখলাম যে 10,000 টাকা কমেছে। হয়তো সময়ের সাথে আরো কিছু কমার সম্ভাবনা রয়েছে, যেমনটা আমরা বুঝতে পারতেছি। আমরা একটু দেখি সবশেষ কি হয়। এই যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই গাড়িটার আসলে দাম কেমন চাচ্ছে আমরা সেটা একটু জানার চেষ্টা করব। আসলে কতদিন যাবত এটা ব্যবহার হয়েছে সেটিও একটু জানার চেষ্টা করব। আপনার নাম পরিচয়টা যদি একটু দেন। আমার নাম মোহাম্মদ কাইসলামের সুজন। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাড়ি থেকে কোথা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাইকের দামটা কেমন চাচ্ছেন? 2,15,000 চাইছি। 2,15,000 টাকা আপনি চাচ্ছেন। সেই ক্ষেত্রে কতদিন ব্যবহার হচ্ছে, কত কিলোমিটার ব্যবহার হয়েছে? 2800 সামথিং। 2860 কিলোমিটার ব্যবহার হয়েছে আমরা জানতে পেরেছি। আপনি দাম কত চেয়েছিলেন? 2,15,000। 2,15,000 অলরেডি 1,95,000 দাম করছে। 1,95,000 টাকা অলরেডি। আচ্ছা 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 আচ্ছা,
আর কত হলে বিক্রি করবেন আমাদেরকে যদি একটু জানান। 2,15,000 আপনি ফিক্সড করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এই যে গাড়ির কন্ডিশনটা আমি যদি দেখাই, ভাইয়া যেটা বলছে যে একদমই কম ব্যবহার হয়েছে, হ্যাঁ 2 মাস ব্যবহার হয়েছে এমনটা ভাই বলতে যাচ্ছেন, যে ভালো মানের যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে ভালো কন্ডিশনের বেশ কয়েকটি গাড়ি আমরা এই মেলায় আজকে প্রথম হাটে আমরা দেখতে পাচ্ছি যে এসেছে। বেচা বিক্রি যে একদমই হয়নি প্রথম হাট হিসাবে এমনটাও না, যদিও আমরা সবটা নিতে পারিনি যে আপনাদেরকে একদম দেখাবো যে সব কয়টা যে বিক্রি হয়েছে বেচা হয়েছে সেটি। তো যাই হোক, আমরা আরও বাজার সম্পূর্ণটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা গাড়িগুলো দেখতে পাচ্ছি, আসলে এই গাড়িগুলোর মালিককে বা ওনারা কোথা থেকে এসেছেন, কি জন্য এই গাড়িগুলো এই মেলায় এসেছে সেটি একটু জানার চেষ্টা করব। আপনার নাম পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন। আমি ফয়সাল বিন ওহাব, টেরিটরি অফিসার ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ, এসিআই মোটরস লিমিটেডের। তো প্রথমত আপনারা এখানে 3টা ইউনিক বাইক দেখতে পাচ্ছেন, 3টা কালারের। কাজ হয়েছে কি, এগুলো হলো RX100 দ্য লেজেন্ডারি বাইক। এখন কেন আমরা এটাকে লেজেন্ডারি বলি, কাজ হইল গিয়ে কি, এই 3টা বাইকের আলাদা আলাদা একটা বিশেষত্ব আছে। যখন আমার বাবা আমার দাদারা বাইক চালাতো, এই বাইকগুলো সবচেয়ে বেশি চালাতো। এখানে আসলে একটা মূল কারণ হলো গিয়ে কি, আমাদের ইয়ামাহাতে চলে এক্সচেঞ্জ অফার, যে আপনার পুরাতন যে কোনো মোটরসাইকেল নিয়ে আপনি এখানে আমাদের শোরুমে আসবেন, আমরা নতুন বাইকটা আপনাকে দেবো। এই হাটে বাইকগুলো নিয়ে আসছি, মানুষ এই গাড়িগুলো ভুলেই গেছে প্রায়। মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য এখনো আমাদের সেই, এটা কিন্তু লিজেন্ডারি বাইক। আচ্ছা, এই বাইকগুলো এখনো আমরা জীবিত রাখছি। আচ্ছা, বলা যায় যে প্রদর্শনী। হ্যাঁ, প্রদর্শনীর জন্য নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই যে কেটিএম গাড়িটার আসলে মালিকের সাথে কথা বলবো, উনি দাম কেমন চাচ্ছে সেটি একটু জানার চেষ্টা করবো। ভাই যদি একটু সামনে আসেন, আপনার নাম পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ রাফসান। আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা, এখানকার স্থানীয় তাহলে। আচ্ছা, আপনার গাড়িটা কতদিন যাবত ইউজ হয়েছে? এটা বর্তমানে 19 মডেল, চলছে অনেক কম, 16,000 চলছে রানিং আর কি। আচ্ছা 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 আচ্ছা, কাগজপত্র কি কি আছে? টেক্সটাইল স্মার্ট কার্ড। আচ্ছা আচ্ছা, আপনি এটার দাম কত যাচ্ছেন? চাচ্ছি 2,80,000। 2,80,000 টাকা চাচ্ছেন। এ পর্যন্ত আজকে মেলায় এসেছেন যাবত কেউ কি আপনার গাড়িটা আসলে দেখেছে বা আসলে সাহস করেছেন? কত টাকা দাম উঠেছে? 2,40,000। 2,40,000 টাকা অলরেডি এটার মূল্য উঠেছে। আপনি কত টাকা বলে লাস্ট ছেড়ে দেবেন? 70 ইচ্ছা আছে। আর 2,70,000 টাকা বলে লাস্ট বিক্রয় করবেন এমনটা আপনার ইচ্ছে রয়েছে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মহিনুদ্দিন। মহিনুদ্দিন ভাই একদম কোম্পানিগঞ্জ উপজেলা অর্থাৎ বসুরহাট পৌরসভা থেকে তিনি এসেছেন। কেমন দেখলেন মেলাটা, আপনার কাছে কেমন লেগেছে? অনেক ভালো লাগতেছে। আমরা সাধারণত ফেসবুকে দেখছি, দেখে এখন আমরা বন্ধু বান্ধব সঙ্গে দেখতে আসছি। একটা কেনার আগ্রহ আছে, দেখি যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা কিনে নিয়ে যাবো আর কি। ভাই আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ফজলুল আব্দি। গাড়িটা আসলে আপনি কত হলে বিক্রি করবেন? আসলে আমি এখানে গাড়িটার দাম চাচ্ছি 1,80,000 টাকা। তো একজন ক্রেতা আসছিল, উনি অনেকেই আসছে, এর ভিতরে কেউ 1 লাখ, কেউ 80,000, কেউ 90,000 এরকম বলছে। একটু সামনে দাঁড়ান তো, আপনার কথাটা আমি আশা করি আমার যদি পর্যাপ্ত যে আমাদের চাহিদা ওটা আমি পাই, আশা করি গাড়িটা আমি সেল করে দেবো। আর এখানে দেখতেছি অনেক গাড়ি সেল হচ্ছে, ক্রেতাও আছে বিক্রেতাও আছে, খুব সুন্দর একটা ভালো দাম পাচ্ছে সবাই। তো আমিও আশা করি আমার গাড়িটা এখন পর্যন্ত 1,20,000 পর্যন্ত দাম উঠছে। আমি 80 চাইছি এবং এই ভাই আমার কাছে 70 পর্যন্ত দাম বলে ফেলছে। 1,70,000 আপনি দিচ্ছেন না কেন? আমি চাই আরো কিছুক্ষণ দেখি। দেখবেন না আপনি টোটাল কত হলে বিক্রি করবেন, আমরা একটু সেটা জানতে চাই। আমি 1,80,000 হলে বিক্রি করবো। দেখতে পাচ্ছেন এখানে যে জেনুইন পদ্ধতিতে বিক্রয় হয়েছে, ক্রয় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কাগজপত্র এখানে দাঁড়িয়ে স্ট্যাম্পটা করে নেওয়া হচ্ছে। এটা কি বিক্রয় গাড়ির স্ট্যাম্প হচ্ছে? আচ্ছা, কি গাড়ি নিয়েছেন? কে নিয়েছে? আচ্ছা, কি গাড়ি বিক্রি হয়েছে? হিরো ডিলাক্স বিক্রি করছে। হিরো ডিলাক্স কত টাকা বিক্রি করেছেন? 45,000 টাকা। 45,000 টাকা। কত কিলোমিটার চলেছে? 16,500 কিলোমিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ি কত দিয়ে নিয়েছেন? 44,000 টাকা দিয়ে নিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানে যে স্টলটি রয়েছে, আমরা স্টলে চলে আসলাম। আসলে এখানে দায়িত্বরত একজনকে আমরা পেয়েছি, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই আয়োজনটা, অর্থাৎ এই বাইক মেলার আয়োজনটা কারা করেছেন, কাদের উদ্যোগে এই আয়োজনটা করা হয়েছে। আসলে
এই ব্যতিক্রমী উদ্যোগের পিছনে কারণটা কি সেটি একটু আমরা জানার চেষ্টা করব। আপনার নাম পরিচয়টা যদি একটু দেন আমাদেরকে। জি, আমার নাম হলো শাহাদাত হোসেন। সাহাদাত হোসেন ভাই, আচ্ছা আপনাদের এই যে এই বাইক হাট, এটার আমার নাম দেখলাম যে বন্ধন বাইক হাট। জি, জি, বন্ধন বাইক হাট। তো এই ব্যতিক্রমী আয়োজনের কারণটা কি? এর আগে তো আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা উত্তর অঞ্চলে এই ধরনের হাট আমরা দেখতে পাইনি, আপনাদের এটাই প্রথম দেখতে পেলাম। এটা ব্যতিক্রমী আয়োজন বলতে আমার এখানে একটা গাড়ি আছে, আপনার ওই সুজুকি জিক্সার, আমরা কার্বোরেটর। এই গাড়িটা আমি 1.5 মাস আগে কিনছি। আচ্ছা, এই গাড়িটা কিনতে যায় আমি ধরেন এটা 2,20,000 টাকাতে কিনছি, কিন্তু আমি 10-15 হাজার টাকা খরচ হয়ে গেছে গাড়িটা কিনতে যায়। ফেসবুকে আমি বিভিন্ন বিজ্ঞাপন দেখি, গাড়ির ছবি পছন্দ হয়, কিন্তু গাড়ির কাছে যায় গাড়ি স্পট, গাড়ি ভালো লাগে না, যার কারণে আবার ঘুরে আসি। যার কারণে দেখা যায় সবসময় যে গাড়ি আসলেও কেনার ইচ্ছা করে যায়, ফেসবুকে দেখে দামাদামি করি, দামাদামি করে ফিক্সড করি যে গাড়ি দেখলাম গাড়িটা পছন্দ হলো না, কিন্তু যাইলাম আমার সময় নষ্ট, অর্থ নষ্ট। সেজন্য একটা মাথায় একটা চিন্তা হলো যে না, আমরা একটা হাট বসাবো, যে এই হাটে অনেক গাড়ি থাকবো, শত শত গাড়ি থাকবো, ক্রেতারা আসবো, 10টা গাড়ি দেখবো, দামাদামি করে পছন্দ করে একটা কিনবো। তো একটা গাড়ির উদ্দেশ্য একটা লোক ফেনী থেকে নোয়াখালী আসবো, আইসা পছন্দ হইলো না, তার সময় হয়ে গেলে অর্থ নষ্ট। এটা যেন না হয়, যেন কেউ ভোগান্তিতে না পড়ে, ওই দিকটা চিন্তা করে আমরা এটা করছি। আচ্ছা, অনেকে বলেছিলেন যে এই হাটটা আসলে নোয়াখালী জেলা সদর থেকে এত দূরে দেওয়া ঠিক হয়নি, আর একটু জেলা সদরের কাছাকাছি দিলে ভালো হতো, হাটটা জমতো। সেই অর্থে আপনাদের আসলে কি বলবেন আপনি? এটা কি আসলে কি অনেক দূর হয়ে গেছে? ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, তবে আমরা চাইছিলাম একটা মনোরম পরিবেশ, যেখানে কোনো বিশৃঙ্খলা না হয়। আপনারা এখানে যারা আসছে অনেক দূর দূরান্ত থেকে, ফেনী থেকে লোক আসছে, কুমিল্লা থেকে লোক আসছে, চিটাগাং থেকে লোক আসছে, ওনাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখবেন যেখানে ওরা কোনো ভোগান্তিতে পড়ছে কিনা। এখান থেকে আসার পর হয়তো রাস্তাতে একটু ভোগান্তি হইতে পারছে, প্রথমে চিনে নাই দূরত্বের কারণে, কিন্তু এখানে ওরা কোনো রকম কোনো ঝামেলাতে পড়ে নাই। হয়তো দেখা যায় তো যদি আমরা কোনো পাবলিক প্লেসে করতাম, হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হইতো, হয়তো যানজটের ঝামেলা, বিভিন্ন ধরনের ঝামেলা, অনেক চাঁদাবাজির ঝামেলা, অনেক দালালের ঝামেলা। এখানে সব কিছু মুক্ত, এখানে কোনো দালাল নাই, কোনো চাঁদাবাজ নাই, কোনো কিছু নাই। একজন গাড়ি বিক্রেতা সে নিরাপদে এসে গাড়ি বেচতে পারবে, একজন ক্রেতা সে নিরাপদে এসে এখানে গাড়ি কিনে লয়ে যাবে, তার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই স্টলটা হলো রুদ্রের জন্য, মানুষ যেন সারাদিন রোদ ছিল, রোদের জন্য কষ্ট না হয়, এখানে একটু ছায়া, এখানে এসে বসার জন্য, যে এখানে যারা ক্রেতা বিক্রেতা আসছে একটু বসার জায়গা দরকার, এই জন্য আমরা এটা করছি। এখানে চেয়ার দিছি যাতে এখানে বসতে পারে। স্বেচ্ছাসেবী কর্মী কতজন রয়েছে? এখানে 18 জন আমাদের স্বেচ্ছাসেবী কর্মী আছে। আর আমাদের এই হাট আসলে আমরা উদ্দেশ্য আজকে প্রথম দিন হিসেবে আমরা যে সারা পাইছি, এখানে প্রায় শত শত গাড়ি আসছে, শত শত মানুষ বৃহত্তর নোয়াখালী থেকে আসছে, এবং কেউ আশাহত হয় নাই। হ্যাঁ, যে কেউ এখানে হতাশ হয়ে ফিরে যাবে না, এবং গাড়ি পাইছে, গাড়ি দামাদামি করছে, অনেকে গাড়ি কিনছে। আমাদের মূল উদ্দেশ্য যে হাটটা যাতে আমরা আরো বিশাল পরিসরে করতে পারি। প্রয়োজনে যদি পরে যদি বিশাল অবস্থা হয়, যদি কাস্টমারের চাহিদা অনুযায়ী বলে যে না জায়গা স্থানান্তর করা দরকার, তখন আমরা সেটাও চিন্তা করব। চলবে কতদিন? না, এটা প্রতি সপ্তাহে চলবে, প্রতি শুক্রবারে এই হাট চলবে, যার কারণে হয়তো আগামী সপ্তাহ থেকে আরো ভালো কিছু হবে আমরা আশা করি।